রাত প্রায় ১টা। শহরের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা। হালকা কুয়াশার ভেতর দিয়ে শুধু স্ট্রিট লাইটের আলো জ্বলছিল। রফিক, একজন সাধারণ সিএনজি ড্রাইভার, সারাদিনে তেমন ভাড়া হয়নি। মাথায় শুধু একটাই চিন্তা, আজ মেয়ের ওষুধ কিনতে পারবে তো? ঠিক তখনই রাস্তার পাশে সাদা কাপড় পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। মেয়েটার ভেজা চুল মুখের ওপর পড়েছিল, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, আর তার কণ্ঠে ছিল ভয়। দয়া করে দ্রুত চালান, ওরা আসছে। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কারা আসছে? মেয়েটা ধীরে পিছনের অন্ধকার রাস্তার দিকে তাকালো। ওরা আমাকে খুঁজছে। সিএনজি চলতে শুরু করল, কিন্তু কিছুক্ষণ পর রফিক বুঝতে পারল গাড়ির ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ রিয়ার ভিউ মিররে সে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। মেয়েটার পাশেই বসে আছে আরেকটা কালো ছায়া। রফিক ভয় পেয়ে ব্রেক কষল। সে পিছনে তাকালো, কিন্তু সেখানে শুধু মেয়েটাই বসেছিল। থামবেন না, প্লিজ। রফিকের হাত কাঁপছিল, তবুও সে গাড়ি চালাতে লাগল। রাস্তা যত এগোচ্ছিল শহর তত নির্জন হয়ে উঠছিল। মোবাইলের নেটওয়ার্কও হঠাৎ চলে গেল। তারপর মেয়েটা ধীরে বলল, এখানে থামান। চারপাশে কিছুই নেই, শুধু একটা পুরনো কবরস্থান। আপনি ভালো মানুষ, তাই বেঁচে গেলেন। এই কথা বলেই মেয়েটা অন্ধকার কবরস্থানের ভিতরে হাঁটতে শুরু করল। রফিক চিৎকার করে বলল, এই শুনুন, ভাড়াটা। কিন্তু মুহূর্তের মধ্যেই মেয়েটা অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, কাকে খুঁজছেন? রফিক কাঁপা গলায় সব বলল। বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাসে হয়ে গেল। সাদা কাপড় পরা মেয়ে? জি। বৃদ্ধ তো ধীরে কবরস্থানের এক কোণের দিকে ইশারা করল। সেখানে একটা পুরনো কবর, আর কবরের ছবিতে একই মেয়ের মুখ। রফিকের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ ফিসফিস করে বলল, ৫ বছর আগে কিছু লোক মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে হত্যা করেছিল। তারপর থেকে বৃষ্টির রাতে সে রাস্তা থেকে গাড়িতে ওঠে। রফিক আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই তার সিএনজি এর ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠ, ওরা আবার আসছে।